আপনি কি আপনার অন্ডকোষে হাত দিলে যেন গুচ্ছের মতো কিছু অনুভব করেন? তাহলে এটা ভেরিকোসিলের সমস্যা হতে পারে। হ্যালো এবং নমস্কার, আমি হিমাংশু প্রসাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনি আপনার অন্ডকোষে রক্ত সঞ্চালন ঠিক রাখতে পারেন। কোন কোন উপায় আছে যার মাধ্যমে আপনার জমে থাকা রক্ত বা ঠিকমতো রক্ত সঞ্চালন না হওয়া সমস্যা ঠিক হতে শুরু করবে, তা আজ জানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনিও আপনার ভেরিকোসিলের সমস্যা সারাতে পারেন, সার্জারি ছাড়াই। সবচেয়ে আগে আপনাকে এটা জানতে হবে, ভেরিকোসিলের সমস্যা আসলে কি। ভেরিকোসিলে, যেমনটা আমি আগের ভিডিওগুলোতে বলেছি, আপনার অন্ডকোষে রক্ত ঠিকমতো প্রবাহিত হয় না। রক্ত এক জায়গায় জমে যায়। এ কারণেই যখন আপনি আপনার অন্ডকোষের উপরের অংশে হাত দেন, তখন শিরাগুলো মোটা দেখায়। আপনার মনে হয় যেন একটা গুচ্ছের মতো কিছু আছে। এটা এই কারণেই হয়, কারণ আপনার শিরাগুলো, যেগুলো রক্ত বহন করে, সেখানে ভালভ থাকে না। এখন এই ভালভগুলো রক্তের ব্যাকফ্লো আটকায়। কিন্তু ভেরিকোসিলের ক্ষেত্রে সেই ভালভগুলো নষ্ট হয়ে যায় এবং রক্ত উল্টো দিকে চলে যায়। মানে এক জায়গায় জমে যায়, যার ফলে জায়গা কম থাকার কারণে সেটা ফুলে ওঠে এবং তখনই আপনাকে গুচ্ছের মতো অনুভূত হয়। এবার বলি, ভেরিকোসিলের সমস্যা আসলে কি। ভেরিকোসিট কেন হয়? এটা কোষ্ঠকাঠিন্যের কারণে হতে পারে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে হতে পারে, দৌড়ানোর কারণে হতে পারে, বা যদি আপনার কোনো চোট লেগে থাকে তার কারণেও ভেরিকোসিলের সমস্যা হতে পারে। এখন আমরা মূল বিষয়ে আসি, এই গুচ্ছতা কিভাবে কমানো যায় যাতে আপনার রক্ত সঞ্চালন ঠিকভাবে হতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হলো আপনাকে সাপোর্টার পরে রাখা। কারণ গুচ্ছের কারণে আপনার অন্ডকোষের আশেপাশে ওজন বেড়ে যায়, তখন আপনার টেস্টিকল ঝুলে যায়। কিন্তু যখন আপনি সাপোর্টার পরে রাখবেন, তখন ওগুলো ঝুলবে না এবং সেখানে সাপোর্ট পাওয়া যাবে, ফলে রক্ত সঞ্চালন ঠিকভাবে হবে। এর পাশাপাশি আপনাকে ব্যায়াম করতে হবে। আপনি কিগেল এক্সারসাইজ করুন। আপনি যখনই শুয়ে থাকেন, দেয়ালের পাশে পা উপরে তুলে রাখুন। এতে কি হবে? আপনার নিচে জমে থাকা রক্ত উপরে ফিরে যাবে। এই জিনিসগুলো করলে আপনার সমস্যা অনেকটাই ঠিক হবে এবং রক্ত সঞ্চালন ঠিক থাকবে। কিগেল এক্সারসাইজ কোথা থেকে শুরু করতে হবে? আপনি ইউটিউবে সার্চ করতে পারেন অথবা ভারত হোমিওপ্যাথির চ্যানেলে গিয়ে খুঁজে দেখতে পারেন, সেখানে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য আপনি আইস ম্যাসাজ করতে পারেন। আপনি আইস প্যাক ব্যবহার করুন বা ফ্রিজ থেকে ৪-৫টা বরফের টুকরো বের করে সেগুলো একটা তুলোর কাপড়ে ভালোভাবে মুড়ে নিয়ে আপনার টেস্টিকলের আশেপাশে রাখুন। কিন্তু এখন শীতের সময় চলছে। আপনাদের মধ্যে অনেকেই এটা করতে পারবেন না, কারণ অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো, যখনই আপনি স্নান করতে যান, আপনার অন্ডকোষ কিছুক্ষণ ঠান্ডা পানিতে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট, তারপর আপনি চাইলে গরম পানিতে স্নান করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনি ১৫ মিনিট পর্যন্ত ঠান্ডা পানিতে আপনার অন্ডকোষ রাখবেন, আপনি বিশ্বাস করুন, আপনার মনে হবে আপনার ভেরিকোসিল ঠিক হচ্ছে। এবং এই সব কিছুর পাশাপাশি আপনাকে আপনার ডায়েটের দিকেও খেয়াল রাখতে হবে। আপনি ভালোভাবে ডায়েট নিন, ব্যায়াম করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার হোমিওপ্যাথিক ওষুধ সময়মতো নিন, যাতে এই সমস্যা গোড়া থেকে ঠিক হতে পারে, অপারেশন ছাড়াই ঠিক হতে পারে। যদি আপনি এই সব কিছু ভালোভাবে অনুসরণ করেন, ব্যায়াম করেন, সাপোর্টার পরে রাখেন, তাহলে অবশ্যই আপনার রক্ত সঞ্চালন ঠিক হয়ে যাবে এবং এর পাশাপাশি আপনার ভেরিকোসিলও পুরোপুরি ঠিক হয়ে যাবে। আর যদি আপনার কাছে কোনো টেস্ট রিপোর্ট থাকে বা আপনার কোনো পরিচিতের ভেরিকোসিলের সমস্যা থাকে এবং আপনি অপারেশন ছাড়াই ঠিক করতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরে কল করে আপনি বিনামূল্যে পরামর্শ নিতে পারেন। আজকের ভিডিওতে এটাই ছিল। ধন্যবাদ।